সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাটাকে নিয়ে বাজারে গেছি, আর বাজারে গিয়ে দেখি এত পরিমাণ সবজির দাম। তারপরেও বাজার করে নিয়ে এসেছি, আর বাজারের সাথে কিছু শাক কিনে নিয়েছি, শাক কিছু কলমি শাক আর পাটের শাক আজকে একসাথে ভাজি করে ভাজি করব। আর শাক কিন্তু আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। আর শাক আমার ছেলেটা খুব একটা খেতে চায় না, কিন্তু আমি এখন সবসময় চেষ্টা করি ওকে শাকটা প্রতিদিন খাওয়ানোর জন্য। যাই হোক, শাক অনেক উপায়ে রান্না করা যায়। এখানে আমি শাকগুলোকে খুব ভালোভাবে এখানে পরিষ্কার করে নেবো। আর শাক কিন্তু পরিষ্কারের মধ্যে শাকের কিন্তু টেস্ট অনেকটা নির্ভর করে। শাকটাকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনি চাইলে শুকনো মরিচ দিয়েও শাকগুলো ভেজে নিতে পারেন। আর এখানে পেঁয়াজ আর মরিচটাকে কিন্তু আমি অনেক বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু তেলের আঁচ দিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এতে শাক দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে চেপে শাকগুলোকে খুব সুন্দর করে নরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন শাকটাকে এখন ভাজা মোটামুটি হয়ে গেছে। আর শাক ভাজা কখন হবে বুঝতে পারবেন, যখন একটার সাথে আরেকটা লেগে যাবে না, তখনই বুঝবেন যে শাক ভাজাটা আপনার অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো